আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমিও ভালো আছি। আশা করি কোয়েল খামারিরা, কোয়েল ব্যবসায়ীরা সবাই ভালো আছেন। ঈদ গেছে, সবাই এখন বাচ্চা উঠানোর জন্য অনেক প্রস্তুতি হচ্ছেন। আশা করি প্রস্তুতি হতে থাকেন। আমরাও পাখি রেডি করতেছি আমাদের নিজের খামারের জন্য, নিজেদের খামারের জন্য রেডি করতেছি। এগুলা প্যারেন্টস স্টক ডিমের জন্য। তো এখানে আপনার 11,000 9,000 আছে, আপনার 9,800 পিস বাচ্চা আরই। আবার নিচে আছে আপনার কিছু মাল রেডি হয়েছে 1,500। এই যেগুলা, এই যে আশা করি সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা ভালো যে তথ্যটা উঠে দেওয়ার চেষ্টা করব সবাইরে। এই যে দেখুন কোয়েল পাখি কিভাবে খাঁচায় ব্রোডিং করা হয়, ব্রোডিং শেষ হয়, দেখেন আমাদের সাথে থাকলে আসলে বুঝতে পারবেন। জিরো বাচ্চা আনি, অনেকে তো আপনার বড় খামারিরা ওনারা ফ্লোরে করে, ভুসিতে করে। এই যে আমি দেখেন এই খাঁচায় ব্রোডিং শেষ হয়েছে, পাখিগুলো ইজি রয়েছে, আপনার কোনো ময়লাতে থাকে না, কোনো আপনার আবর্জনাতেও থাকে না পাখিগুলা। মানে বাথরুম ধরেন আপনার যে পায়খানাটা করতেছে ওটা আমি বেল্টে পরিষ্কার করে দিতেছি। তো এই আমাদের জন্য দোয়া করবেন। সবাই কোয়েল পাখি পালে, কোয়েল পাখিতে ব্যবসা আছে, ঠিক আছে। যদি আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করেন তাহলে সমস্যা হয় না, আর সঠিকভাবে ম্যানেজমেন্ট না করলে সমস্যাগুলা সমাধান করতে লাস্টে পারে না। ধরেন ঠান্ডা ধরে যায়, ব্রোডিং নিম্নে ধরে যায়, আর অনেক খামারের থেকে আপনার পাখি আনলে পাখিগুলো ভালো হয় না, অ্যান্টিবায়োটিক অতিরিক্ত দেয়। তো অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে ওই পাখিগুলার ডিম কমে, মানে ডিমের ক্ষেত্রে যে আবার এই দখলগুলো পড়ে যায়, ডিম সমস্যা করে, ডিম পাড়াতে সমস্যা করে। ধরেন আপনার অনেকে আছে আপনার ছোটো থাকতে ইসেল জিঙ্ক খাওয়ায়, জিঙ্ক খাওয়ালে সমস্যা নেই, ক্যালসিয়াম খাওয়ায়, মাল্টিভিটামিন খাওয়ায়। মাল্টিভিটামিন একটা টাইম আছে, আপনার আসলে ওইটা না খাওয়ায় ব্রয়লার খাদ্যের উপরে রাখবেন। তারপর হচ্ছে আপনার এই ইসেল জিঙ্ক রাখবেন, আর হচ্ছে আপনার এই হালকা আপনার কেন হচ্ছে থাইরিন দিবেন। এই এই যে দেখুন আমার এইখানে পাখি শুধু এই দুই তাকে না, আশা করি আমার পুরা শেডে পাখি আছে, উপরেও উঠাবো। এগুলো হচ্ছে একটু বড় হয়েছে, এগুলা আরও 10-15 দিন লাগবে ডিম আসতে, এগুলো ডিম আসে নেই, এগুলোও নতুন মাল। এগুলো আপনার হচ্ছে এই যে দেখছেন সব জায়গায় পাখি আছে। আসলে আমরা যেটা বাস্তব কথা ওটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যেন কেউ না ক্ষতিগ্রস্ত না হয়। এই কারণে আমাদের সাথে থাকবেন, এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এক ভাইজান উনি তো একবার একটা ছোট্টখাট্টো মাইর খাইছে। আমারও নিজেও মনে করলেন পাখি গেছিলো, আমি আসলে পাখি পালন করি, আমিও পাখি দিয়েছিলাম। যাক, ও এবার আমার সাথে আছে, সব সময় রাখার চেষ্টা করব। তো যদি কারো পাখি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। এবার যত হাজার পাখি লাগে দেওয়া যাবে, সমস্যা নেই। মহিলা দেওয়া যাবে, পুরুষও দেওয়া যাবে, সমস্যা নেই। তবে আপনারা দেখেন ব্রোডিংটা এইভাবে আপনি কোয়েল পাখি করে কিনা কোনো জায়গায় আপনারা এটা নতুনে দেখবেন, এটা পুরান না, এটা নতুন দেখবেন। এইভাবে কোয়েল পাখি ব্রোডিং কেউ করে না। এই বাচ্চাগুলো এই তাকে ব্রোডিং হয়েছে, এখানে আছে, এখান থেকে নিচে ট্রান্সফার করছি, এই যে নিচে ট্রান্সফার করছি, আজকে আবার এখানে ট্রান্সফার করছি, আস্তে আস্তে বাড়তেছে, এখানে আবার উপরে ট্রান্সফার করব। এই যে জেনুয়েল যে বয়সটা ওইটাই শুনবেন। আসলে কোয়েল পাখির 28 দিন 29 দিন বয়সের দেয়, 1 মাস 35 দিন বয়সের দেয়। আপনারা যদি জেনুয়েল বয়সের আপনারা না দেয় তাহলে আপনি কেমন হিসাবটা মিলেবেন? আপনারা তো জানেন না ভাই কি জেনুয়েল দেয় না দেয়। কারণ আমরা জেনুয়েল বয়স করে দিলে আপনারা বলবেন বলে যে আমি তো এত দিনের পাখি নেব। আপনি তো এই কথা হয় যে আপনি কত গ্রামের পাখি নেবেন, ওটাই কত গ্রামের পাখিগুলো নেবেন, ওটাই কথা হয়। কথা হওয়ার দিয়ে আর ভেজাল হয় না। আমার এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে আপনার
11 দিন চলতেছে, যেটা জেনুইন, একদিনও কম না, 1 ঘন্টাও কম না, 1 ঘন্টা বেশিও না। 11 দিন শেষ পর্যায়ে যায়, 12 দিনে পড়ছে, 12 দিন রানিং প্লাস চলতেছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। যাদের পাখি লাগে যোগাযোগ করবেন, আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা তো আর ইউটিউবে চাপা ফিরতে পারি না, এই কারণে কীভাবে বাচ্চা বোর্ডিং করছি এটাও দেখাইতেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আশা করি। আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।